সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অতি শিগগিরই ছাত্র শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন, এমনটিও জানানো হয়েছে। যদিও ইতিমধ্যেই ডক্টর অধ্যাপক আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক, যিনি এই আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে হতাহতের ঘটনার পরপর থেকেই আসলে মূলত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে বেশ সক্রিয় ভূমিকা রেখেছেন, সোচ্চার ছিলেন এবং তিনি সেনা প্রধানের সঙ্গে বৈঠকেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তিনি ইতিমধ্যেই একটি ভিডিও বার্তাও দিয়েছেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে। পরিবেশ পরিস্থিতি, শান্তি শৃঙ্খলা, সার্বিক বিষয়কে মাথায় রেখে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন তিনি, শিক্ষার্থীদের প্রতি আহ্বানও জানিয়েছেন। আরও একটা তথ্য একটু জানিয়ে রাখতে চাই, এখন থেকে অর্থাৎ সেটি আরও আগের ঘটনা, 6 ঘন্টার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকবে এবং ফ্লাইট ওঠানামা বা সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে, সেই ঘোষণাও এসেছে। সেটি আইএসপিআরের পক্ষ থেকে, আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের পক্ষ থেকে এই তথ্যগুলো জানানো হয়েছে। সেনাবাহিনী প্রধান অতি শীঘ্রই ছাত্র শিক্ষক প্রতিনিধিদের সাথে সরাসরি আলোচনায় বসবেন এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর 6 ঘন্টা বন্ধ থাকবে, ফ্লাইট ওঠানামা বা সমস্ত কার্যক্রম, সেই বিষয়গুলো আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সকলের অবগতির জন্য বা পরিবেশ পরিস্থিতি, এই ক্রান্তিকালে, এই বিশেষ অবস্থায় এই তথ্যগুলো সকলেরই আসলে জানা প্রয়োজন। একটু কিছু কথা এর আগেই বলছিলাম যে আন্তর্জাতিক গণমাধ্যমে এই আন্দোলন পরবর্তী সহিংসতা, আন্দোলন পরবর্তী হত্যাকাণ্ড, প্রাণহানির ঘটনা বেশ আলোড়িত হয়েছিল, আলোচনায় ছিল। আল জাজিরা, ডিডব্লিউ, নিউ ইয়র্ক টাইমস, সবগুলো গণমাধ্যমে, যেমন বিবিসি, সবগুলো গণমাধ্যমে যেমন শিরোনাম হয়েছিল, টিআরটি, অনেক গণমাধ্যমে আসলে এই খবর প্রচারিত হয়েছিল। দেশি খবরগুলো তো রয়েছে, বিদেশি সকল গণমাধ্যমে। একটু আগেই বলছিলাম এনডিটিভি সহ ইন্ডিয়া টুডে, দ্য হিন্দু, অনেক পত্রিকায় আসলে শেখ হাসিনার দেশ ত্যাগের প্রসঙ্গ, শুধুমাত্র ক্ষমতা ছেড়ে দেওয়া বা পদত্যাগ সেটি নয়, দেশ ত্যাগের প্রসঙ্গটিও এসেছে। কলকাতা ভিত্তিক যেই আনন্দবাজার, তাদের খবরের কাগজের কয়েকটি শিরোনাম, তাদের অনলাইনে যেই খবরগুলো প্রকাশ হয়েছে, আনন্দবাজার খুব প্রাচীন এবং প্রখ্যাত কাগজই বলা চলে। তাদের অনলাইনে যে বিষয়গুলো এখন লাস্ট যেই আপলোডেড নিউজ, সেখানে বলা হচ্ছে লাঠি গুলি হুঙ্কার দিয়েও দাবায় রাখা গেল না জনতাকে। সেই অগস্টেই মুজিব কন্যাকে পালাতে হলো। 1975 সালে 15 আগস্ট নিজের বাসভবনে খুন করা হয়েছিল সপরিবারে শেখ মুজিবুর রহমানকে, আর কাকতালীয়ভাবে প্রায় 50 বছর পরের 1 আগস্টে দেশ ছাড়তে হলো মুজিব কন্যা হাসিনাকে। অর্থাৎ সেই দাবায় রাখা গেল না জনতাকে, সেই দাবায়ের কোট আনকোট, সেটিও নিশ্চয়ই আপনাদের স্মরণে থাকবে কোন বা কিসের ভিত্তিতে সেই দাবায়ের শব্দটিকে কোট আনকোট করা হয়েছে। জনতার দখলে হাসিনার গণভবন, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হলো, প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর, হাসিনা দেশ ছাড়তেই মুখে হাসি জনতার, গণভবনে দাপাদাপি, ভাঙল বঙ্গবন্ধুর মূর্তি, প্রকাশ্যে বাংলাদেশের ছবি, গড়া হবে অন্তর্বর্তী সরকার, ভাঙচুর বন্ধ করুন, সেনা পুলিশ গুলি চালাবে না, নির্দেশ দিয়েছি সেনাপ্রধান, ইস্তফা দিয়ে বোনের সঙ্গে বাংলাদেশ ছাড়লেন শেখ হাসিনা, কপ্টারে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে। এগুলো আনন্দবাজারের যে খবর, তাদের অনেকগুলো খবরই আসলে বাংলাদেশ